হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। প্রাক ইসলামী যুগে যখন চরম উচ্ছৃঙ্খলতা, পাপাচার, দুরাচার, ব্যভিচার, মিথ্যা, হত্যা, লুণ্ঠন, মদ্যপান, জুয়ায় ভরপুর ছিল, অন্যায় অপরাধ, দ্বন্দ্ব সংঘাত, সন্ত্রাস, নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল, ঠিক এমন সময় মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সরাজাহানের হিদায়েতের জন্য আবির্ভূত হলেন। রাসূল হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরূপ প্রেরিত। মহান বিশ্ব পরিচালক ঘোষণা করেছেন, আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্বজগতের জন্য বিশেষ রহমত স্বরূপ। জন্ম ও শৈশব। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। হজরত মোহাম্মদ ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আবদুল্লাহ। অতি অল্প বয়স থেকেই আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন। জন্মের পূর্বে পিতা ৬ বছর বয়সে মা আমিনাকে হারান এবং ৮ বছর বয়সে তার দাদা মৃত্যুবরণ করেন। ইয়াতিম শিশু বড় হয়ে ওঠে চাচার সযত্ন ভালোবাসায়। নামকরণ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হওয়ার পরই মা আমিনা এ সংবাদ দাদা আব্দুল মুত্তালিবকে পাঠান। সংবাদ পাওয়ার পরেই তিনি ছুটে আসেন, পরম স্নেহে দেখেন, যত্নের সঙ্গে কোলে নিয়ে কাবার ভেতর প্রবেশ করেন, আল্লাহর হামদ বর্ণনা করেন এবং দোয়া করেন। অতপর তার নাম রাখেন মোহাম্মদ, প্রশংসিত। আহমদ নামকরণ। বিবি আমিনা গর্ভাবস্থায় স্বপ্নযোগে প্রাপ্ত নাম অনুসারে আহমদ উচ্চ প্রশংসিত নাম রাখেন। বাল্যকার হতে মোহাম্মদ ও আহমদ উভয় নামই প্রচলিত ছিল। উভয় নামই পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। দুগ্ধপানকাল। সর্বপ্রথম তাকে তার মাতা হজরত আমিনা দুগ্ধপান করান। অতপর আবুল আহাবের বাদী সুয়াইবা তাকে দুগ্ধপান করায়। অতপর ধাত্রীর সন্ধান করতে থাকেন। হাওয়াজিন গোত্রের বাণী সাদ এর মহিলা হালিমা ছাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন, এমনভাবে যে অন্য কোনো ধাত্রী শিশু মোহাম্মদকে গ্রহণ করল না। পক্ষান্তরে হালিমা সাদিয়াও অন্য কোনো শিশু পেল না। ফলে বাধ্য হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। গ্রহণ করার পর থেকেই হালিমার ঘরে ইলাহি বরকতের জোয়ার শুরু হল। ২ বছর দুগ্ধপানের পর বিবি হালিমা শিশু মোহাম্মদকে নিয়ে তার মায়ের নিকট হাজির হন এবং সাথে সাথে এই আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন যে শিশুকে আরও কিছু দিনের জন্য তার নিকট যেন থাকতে দেয়া হয়। এদিকে মক্কায় তখন মহামারী চলছিল। উভয় দিক চিন্তা করে বিবি আমিনা তার শিশুকে হালিমার নিকট ফিরিয়ে দেন। এমনভাবে ৫ বছর বয়স পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী সাদে লালিত পালিত হন। সেখানে তিনি তার দুধ ভাইদের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতেন। সহিহ আল বুখারী, কিতাবুন নিকাহ, সিরাতুন নবী ১৭২। দাদা ও চাচার তত্ত্বাবধানে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন, এমনকি নিজের ছেলেদের ওপরও তাকে প্রাধান্য দিতেন, নিজের আসনে বসাতেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধানে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তখন তার বয়স ছিল ৮ বছর। তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও শ্যাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন। খাদিজা রায়ের সঙ্গে বিবাহ। ২৫ বছর বয়সে মক্কার ধনবতী মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে রাসূল এর এ হয়। অভিজাত, সতী, ধনবতী মহিলা খাদিজা বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটা অংশ গ্রহণ করতেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততা তখন সুবিদিত ছিল। আল আমিন সাকিনের প্রশংসা শুনে তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান। হজরত মোহাম্মদ রাজি হন এবং ব্যবসা শেষে অনেক বেশি লাভসহ তার সব কিছু বুঝিয়ে দেন। রাসূলের গুণমুগ্ধ ও অলৌকিক সংকেতের কথা শুনে মা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠায় এবং উভয়ের সম্মতির ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তখন খাদিজার বয়স ছিল 40 বছর। যতদিন তিনি জীবিত ছিলেন রাসূল আর কোনো বিয়ের প্রয়োজন অনুভব করেননি। এরপর আদর্শিক প্রয়োজনে এবং নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য তিনি মোট 11টি বিয়ে করেন। 2 জন তার মৃত্যুর পূর্বে মারা যান, আর 9 জনের সাথে তিনি বৈবাহিক জীবন অতিবাহিত করেন। শান্তি প্রতিষ্ঠায় মহানবী। মহাগ্রন্থ আল কোরআন, ইতিহাসের যুক্তি প্রমাণ এবং বিভিন্ন গ্রন্থের তথ্য অনুযায়ী রমজান মাসের শেষ পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর দূত জিবরাইল আকে দিয়ে ওহী, আল্লাহর বাণী প্রেরণ করেন। এ সময় তার বয়স 40 পূর্ণ হয়। প্রথমে তিনি স্বপ্নে সে নিদর্শন পান এবং পরে সরাসরি পেয়েছিলেন। ওহী নাজিলের সূচনা। বেশিরভাগ সময় তিনি মক্কার প্রসিদ্ধ পাহাড় জাবালে নূরে অবস্থিত গাড়ে হেরা তথা হেরা গুহায় অবস্থান করতেন এবং ক্রমান্বয়ে কয়েক রাত সেখানে অতিবাহিত করতেন। থাকার ব্যবস্থাও তিনি আগে থেকেই করে নিতেন। এভাবে একদা তিনি হেরা গুহায় তাশরিফ আনেন, এমন সময় তাকে নবুবতের পদমর্যাদা দিয়ে সৌভাগ্যবান করার পবিত্র মুহূর্ত এসে যায়। জন্মের 41তম বছরে 87 রজব, হিজরতের 13 বছর পূর্বে মোতাবিক 610 খ্রিস্টাব্দ তারিখে জাগ্রত ও চৈতন্য অবস্থায় এ ঘটনা সংঘটিত হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রথমবারের মতো তার কাছে পৃথিবীবাসীদের জন্য আল্লাহর সর্বশেষ ঐশী বাণী, বিশ্ব মানবতার মুক্তির পথের দিশারি, জিন ও ইনসানের জন্য পরিপূর্ণ জীবন বিধান আল কুরআনুল কারীমের সর্বপ্রথম কথাগুলো নিয়ে তার কাছে উপস্থিত হলেন। পরও তোমার প্রতিপালকের নামে তার সামনে হেরা গুহায় ফেরেশতা আগমন করেন এবং বলেন, পড়ুন। তিনি উত্তর দিলেন, আমি কিভাবে পড়ব? ফেরেশতা বললেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে, তোমার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক 1:5। মিরাজ তথা ঊর্ধ্বারোহণ। রাসূলুল্লাহ এর বয়স যখন 51 বছর 9 মাস হয়, তখন তাকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মিরাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করা হয়। মিরাজে রাসূলুল্লাহ প্রথমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যান। অতঃপর সেখান থেকে এক এক করে 7 আসমান অতিক্রম করে মহান আল্লাহর আরশে আজিমে তাশরিফ গ্রহণ করেন। এ মিরাজ সফরে রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিধান লাভ করেন। মিরাজে গিয়ে রাসূলুল্লাহ জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে প্রত্যক্ষ করেন। দাওয়াতের আদেশ। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াতের আদেশ দিয়ে ইরশাদ করেন, হে চাদরাবৃত ব্যক্তি, ওঠ এবং সতর্ক করো। ওয়ারব্বাকা ফাকাব্বিল, সূরাতুল মুদ্দাথির। হে চাদরাবৃত ব্যক্তি, ওঠ এবং সতর্ক করো। গোপনে ইসলামের দাওয়াত। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রতিপালকের আদেশ যথাযথ পালন করেন এবং গোপনে মানুষের মাঝে ইসলাম প্রচার করতে শুরু করেন। তিনি সর্বপ্রথম আপন পরিবার পরিজন ও বন্ধুবর্গকে ইসলামের দাওয়াত দেন। সর্বপ্রথম খাদিজা তার দাওয়াত গ্রহণ করেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক ছোটদের মধ্যে আলী ইবনে আবু তালিব এবং কৃতদাসদের মধ্যে জায়েদ ইবনে হারেসা ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে তার নিকটস্থ লোকদের মাঝে ইসলাম প্রচার করেন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মোহাম্মদ প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। নবী সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসূল। এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ধৈর্য ও অবিচল। মুসলমানগণ মুশরিকদের সকল নির্যাতন ও নিপীড়ন ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবেলা করতেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাওয়াব ও জান্নাত লাভের আশায় বিপদে ধৈর্য ধারণ ও অনড় থাকার পরামর্শ দেন। মুশরিকদের নির্যাতন ভোগ করেছেন এমন কয়েকজন উল্লেখযোগ্য সাহাবী হলেন বিলাল ইবনে রাবাহ ও আম্মার ইবনে ইয়াসির প্রমুখ। মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন ইয়াসির ও সুমাইয়া এবং ইসলামের ইতিহাসে তারাই সর্বপ্রথম শহীদ। আল আমিন উপাধি লাভ।
হজরত মোহাম্মদ বাল্যকাল হতেই চিন্তামগ্ন থাকতেন। তিনি ছিলেন দুর্দশাগ্রস্ত ও নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিশীল। আরববাসী তার নম্রতা, বিনয়, সত্যবাদিতা ও সৎ স্বভাবের জন্য তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। তায়েফ গমন। হজরত মোহাম্মদ এর আশ্রয়দাতা চাচা আবু তালিবের মৃত্যুকে কুরাইশরা সুযোগ হিসেবে গ্রহণ করল। তার উপর নির্যাতনের মাত্রা পূর্বের চেয়ে অনেক বাড়িয়ে দিল। এ কঠিন পরিস্থিতিতে সহযোগিতা ও আশ্রয় পাওয়ার আশায় তিনি তায়েফ গমন করলেন, কিন্তু সেখানে উপহাস ও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করে, ফলে তিনি আবার মক্কায় ফিরে যান। মদিনায় হিজরত। কুরাইশরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে, কিন্তু তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। হজরত মোহাম্মদ সিও ঘর থেকে বের হন এবং আল্লাহ তাআলা কাফেরদের চক্ষু অন্ধ করে দেন, যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পারে। তিনি চলতে চলতে মক্কার বাইরে আবু বকর সিদ্দিক রায়ের সাথে মিলিত হন। অতঃপর তারা একসাথেই পথ চলা আরম্ভ করেন। সোয়ার নামক পাহাড়ে পৌঁছে একটি গুহায় ৩ দিন পর্যন্ত আত্মগোপন করেন। এই সময়টিতে আবদুল্লাহ বিন আবু বকর তাদের নিকট কুরাইশদের সংবাদ পৌঁছাতেন এবং তার বোন আসমা খাদ্য ও পানীয় পৌঁছে দিতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী আবু বকর গুহা হতে বের হন এবং মদিনার পথে যাত্রা শুরু করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়দাতা চাচা আবু তালিবের মৃত্যুকে কুরাইশরা সুযোগ হিসেবে গ্রহণ করল। তার ওপর নির্যাতনের মাত্রা পূর্বের চেয়ে অনেক বাড়িয়ে দিল। এ কঠিন পরিস্থিতিতে সহযোগিতা ও আশ্রয় পাওয়ার আশায় তিনি তায়েফ গমন করলেন, কিন্তু সেখানে উপহাস ও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করে, ফলে তিনি আবার মক্কায় ফিরে যান। মদিনায় হিজরত। কুরাইশরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে, কিন্তু তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ঘর থেকে বের হন এবং আল্লাহ তাআলা কাফেরদের চক্ষু অন্ধ করে দেন, যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পারে। তিনি চলতে চলতে মক্কার বাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর সাথে মিলিত হন। অতঃপর তারা একসাথেই পথ চলা আরম্ভ করেন। সর নামক পাহাড়ে পৌঁছে ৩ দিন পর্যন্ত আত্মগোপন করেন। এই সময়টিতে আবদুল্লাহ বিন আবু বকর তাদের নিকট কুরাইশদের সংবাদ পৌঁছাতেন এবং তার বোন আসমা খাদ্য ও পানীয় পৌঁছে দিতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী আবু বকর গুহা হতে বের হন এবং মদিনার পথে যাত্রা শুরু করেন। মদিনায় নতুন অধ্যায়ের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে তাকওয়ার ভিত্তিতে ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। বর্তমানে মদিনা শরীফে এই মসজিদটি মসজিদে কুবা নামে পরিচিত। মদিনাতে রাসূল সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা হল মসজিদে নববী নির্মাণ এবং আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন। মক্কা বিজয়। হুদাইবিয়ার সন্ধির পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রে তার দাওয়াতি কর্মসূচি অধিক পরিমাণে বিস্তৃতি ঘটাতে সক্ষম হন। ফলে ১ বছরের মাথায় মুসলমানদের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে কুরাইশদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ বনু বকর মুসলমানদের মিত্র কবিলায় খুজার ওপর আক্রমণ করল। এর অর্থ দাঁড়াল কুরাইশ এবং তার মিত্ররা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ পেয়ে অত্যধিক ক্রুদ্ধ হন এবং মক্কা বিজয়ের উদ্দেশ্যে ১০,০০০ যোদ্ধার একটি বিশাল সেনাদল গঠন করেন। তখন ছিল হিজরি ৮ম বর্ষের রমজান মাস। এদিকে কুরাইশরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কামুখী অভিযানের সংবাদ পেয়ে তাদের নেতা ও মুখপাত্র আবু সুফিয়ানকে ক্ষমা প্রার্থনা, সন্ধি চুক্তি বলবৎ এবং চুক্তির মেয়াদ আরও বাড়ানোর প্রস্তাব দিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমার আবেদন নাকচ করে দিলেন, কারণ তারা অঙ্গীকার ভঙ্গ করেছে। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ ব্যতীত আর কোনো উপায় না দেখে ইসলাম গ্রহণ করেন। অতঃপর সেনাদল মক্কাভিমুখে রওনা হয়ে মক্কার কাছাকাছি আসলে মক্কাবাসী বিশাল দল দেখে আত্মসমর্পণ করে।
আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজ হাতের লাঠি দ্বারা কাবার আশেপাশে রাখা সকল প্রতিমা ভেঙে চুরমার করে দেন। আর স্বীয় রবের শেখানো আয়াত পাঠ করতে থাকেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা ইসরা ৮১। অতপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে ভাষণ দেন, ঘোষণা করেন মক্কা পবিত্র ও নিরাপদ। বিদায় হজ। ১০ম হিজরি সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তার সাথে হজ ব্রত পালন ও হজের আহকাম শিক্ষা গ্রহণ করতে মক্কায় যাওয়ার জন্য আহ্বান জানান। কৌলুল্লাহি তাআলা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল মাঈদা ৩। তার আহ্বানে ১ লক্ষের মতো লোক সাড়া দিল। তারা জুলকাদা মাসের ২৫ তারিখ তার সাথে মক্কা পানে বের হন। বাইতুল্লায় পৌঁছে প্রথমে তাওয়াফ করেন, অতপর জিলহজ মাসের ৮ তারিখ মিনার উদ্দেশ্যে রওনা হন। এরপর ৯ তারিখ জাবালে আরাফা অভিমুখে যাত্রা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেন এবং মুসলমানদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক অমর ভাষণ দান করেন এবং তাদেরকে ইসলামী বিধিবিধান ও হজের আহকাম শিক্ষা দেন এবং আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণী তিলাওয়াত করেন। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে মনোনীত করলাম। বিদায় হজ থেকে ফেরার পর হিজরি ১১ সালের সফর মাসে মোহাম্মদ জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির ওপর থেকেও উষ্ণতা অনুভব হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি ১১ দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রায়ের কামরায় অবস্থান করতে থাকেন। তার কাছে ৭ কিংবা ৮ দিনার ছিল। মৃত্যুর ১ দিন পূর্বে তিনি এগুলো দান করে দেন। অবশেষে ১১ হিজরি সালের রবিউল আউয়াল মাসের ১ তারিখ সন্ধ্যায় তিনি মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান। এ সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল ৬৩ বছর। সর্বোপরি হজরত মুহাম্মদ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেন। সর্বক্ষেত্রে তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব।